হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো প্রত্যেক সপ্তাহে নয়, আজকের দিনটাও আমি স্টেশনে এসে ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, বাড়ি থেকে ভিডিওটা আজকে করতে পারিনি, তাই স্টেশনে এসেই করছি। আর আমার চোখে মুখে যতই একটা আনন্দের ছাপ থাকুক না কেন, টেনশন কিন্তু কাজ করছে। কেন জানো টেনশন কাজ করছে? কারণ আজকে ছিল আমার কলকা এক্সাম। মানে প্রত্যেক সপ্তাহে যে তোমরা ভিডিওগুলো পেতে, সেই ভিডিও আর হয়তো তোমাদের দেওয়া হবে না। এটাই হয়তো আমার এই কলকা এক্সামের লাস্ট ভিডিও হবে। হ্যাঁ, কোনোদিনও যদি আবার দেখা করতে যাই দাদার সাথে, তখন হয়তো আবার ভিডিও হবে। আর এই দিকে দেখো, দুটো ট্রেন এখানে রেষারেষি করছে, মানে বলছে কে আগে যাবে। দেখা যাক কোন ট্রেনটা আগে যায়। আমি তো ভাবছিলাম যে ওই পাশের ট্রেনটা আগে যাবে, আমাদের ট্রেনটা পরে ঢুকবে, কিন্তু না, দেখলাম শেষমেশ দুটো ট্রেনই একসাথেই ঢুকলো। এইগুলো দেখতে কিন্তু বেশ মজাই লাগে। তো চলো, ট্রেন দেখতে দেখতে তো পৌঁছে গেলাম দমদম। আর দমদমে এসে কিন্তু আরো অনেক দিদিদের সাথে দেখা হয়ে গেছে। এই যে একটা দিদি, তো আরো অনেক দিদিদের সাথে দেখা হয়ে গেছে। সবাই মিলে কিন্তু প্রথমে যাব ফুল কিনতে, কারণ আমাদের তো যে কাজটা আজকে করবো সেই কাজের জন্য তো ফুল কিনতেই হবে। তাই চলে গেলাম ফুলের মার্কেটে, দমদমে স্টেশনের পাশেই ছিল। যাই হোক, এই কাকুটার দোকানে এসে দেখি খুব দাম ছিল ফুলের। এখানের ফুলগুলো, গোলাপগুলো বেশ ভালো ছিল, বাদ বাকি কোনো ফুলই আমার একটা ঠিক পছন্দ হয়নি। তাই অন্য একটা দোকান থেকে ফুল কিনে ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো এখানে এসেই টোটোওয়ালাটা যে কোথায় নামিয়ে দিল স্টুডিও আর খুঁজে পাচ্ছি না। অনেক কষ্ট করে কিন্তু লোক জিজ্ঞাসা করতে করতে ফাইনালি স্টুডিওতে এসে পৌঁছালাম। আর এখানে দেখো, স্টুডিওতে এসে দেখি সবাই সবার মতন গল্প করছে। আর আমার মডেলও চলে এসেছে একদম টাইমে। আর আমিও দেরি না করে ঝটপট করে কিন্তু কাজ শুরু করে নিয়েছি। হ্যাঁ, কাজ শুরু করলে যেহেতু আর ব্লগ করতে পারবো না, তাই সবাই কি করছে সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকেই সবাইকে দেখে নাও, কোনোদিন হয়তো আর একসাথে এইভাবে হয়তো দেখা আর হবে না। হ্যাঁ, হতে পারে যেই দিন আমাদের সার্টিফিকেট দেবে সেই দিন, সে তো বহুত দেরি, এর মধ্যে তো আর দেখা হবে না। তাই আর এইখানেই সবাই মিলে গল্প আড্ডা সবকিছু করছিল। আর আমার তো মনে মনে একটু টেনশনও হচ্ছে, একটু ভয়ও কাজ করছিল যে কি করব। আর আমি যে মেয়েটা কখনো কলকা ধরিনি, কলকা ধরতে ভয় পেতাম, এমনকি ব্রাশটা ঠিক করে ধরতে পারতাম না, সে নাকি আজ কলকা এক্সাম দেবে। ভাবলেই অবাক লাগে, তাই না? আর এই সম্পূর্ণটাই হয়েছে কিন্তু আমার রাজা স্যারের জন্য। কারণ রাজা স্যার যদি এত ভালো ভালো কথা না বলতো, তাহলে হয়তো আমি কলকাই শিখতে পারতাম না। যাই হোক, এই গল্প নয় আবার পরে করছি। এখানে দেখতে পাচ্ছ তো এই দিদিটাকে? হ্যাঁ, আমাদের ক্লাসের কিন্তু বলতে পারো খুব ভালো একটা দিদি, দেবীদি। এ কিন্তু নিজেই মডেল, নিজেই আর্টিস্ট, মানে নিজে নিজেই সবকিছু করছে। আর আমাদের ব্যাচে দেবীদিকে না থাকলেই কেমন যেন মিস মিস মনে হয়। আর আমরা কিন্তু কোনো ক্লাসই অফ করিনি, যেমন দেবীদিও মনে হয় না তো কোনো ক্লাস অফ করেছে। কারণ দেবীদি যেদিন ক্লাসে না যায় সেদিন মনে হয় ক্লাসটা ফাঁকা ফাঁকাই লাগবে, এরকম একটা ব্যাপার। তাই সেই জিনিসটা ফিলই করিনি। কারণ দেবীদি এমন একটা মানুষ, সবাইকে খুব মোটিভেট করে, এমনকি খুব হাসায়। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ তো আমার কলকা কতটা হয়ে গেছে। হ্যাঁ, আর এইদিকে দেখো, দিদি এসে দেখে গেল আমার কতটুকু হয়েছে। খুব জোর খিদেও পেয়ে গেছিল, কি আর করা যাবে। আর দাদা সবে এসে পৌঁছালো, ততক্ষণে আমাদের অনেকটা কাজই হয়ে এসেছিল। এইদিকে সবাই সবার মতো করে কলকা করছিল, আর আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম, কারণ খুব খিদেও যে পেয়ে গেছিল। তাই চলো, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করি। কারণ কি, খিদে না পেটে ছুঁচো ডন মারছিল। খাওয়া দাওয়া শেষে আমি আবার কাজ করতে লেগে গেছিলাম, কারণ কাজ তাড়াতাড়ি না করলে যে খুব দেরি হয়ে যাবে, বাড়ি ফিরতে লেট হয়ে যাবে। তাই এইদিকে দেখো, সবারই প্রায় বেশি অর্ধেক কাজই হয়ে এসেছিল। আমার আর হচ্ছিল না কাজ, কি আর করা যাবে। খুব ধীরে ধীরে কাজ করছিলাম যে, কারণ আমার তো টেনশনে আর হাত চলছিল না যে কি করব কি না করব। আর প্রত্যেকেই এত সুন্দর সুন্দর কাজ করেছে যে বলার বাইরে। সত্যি, এত সুন্দর সুন্দর কাজ কিন্তু করার পেছনে একটা মানুষই রয়েছে। তার গল্প তো আগেই তোমাদেরকে বলেছি, রাজা স্যার। হ্যাঁ, রাজা স্যারের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর কাজ হয়েছে। আর পাশের রুমে করছিল দাদা লাইভ, আর এখানে শুরু হয়ে গেছিল শুট।
তাই আমরা লাইভে পরেই বসলাম, আগে একটু শ্যুটটা সেরে নিই। কারণ কি, এখন যদি শ্যুটটা না সারি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তো চলো, শ্যুট কমপ্লিট করার পর লাইভও কমপ্লিট করা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু বসে রয়েছি আর বাড়ি যাওয়ার জন্য। আর হ্যাঁ, এটা ছিল আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর এইদিকে মডেল করে নিয়েছিল শ্যুট, আর আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বাড়ি তো যেতে হবে, অনেক তো রাত হলো। দেখো, সবাই কিন্তু খুব ক্লান্ত, কারণ সেই সকাল 10টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। রাত তখন প্রায় 8:30 বেজে গেছে, 8:30 কি 9টা হবে, এরকমটাই হবে, ঠিক একটা খেয়াল পড়ছে না। বাড়িও তো যেতে হবে, সবাই খুব ক্লান্ত। আর এইদিকে এই যে দেবীদি শ্যুট করছে, দেবীদির শ্যুটটাও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর আমাদেরও তো বাড়ি ফিরতে হবে, ঝটপট করে আমিও বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎ বাড়ি ফেরার আগেই মনে পড়ে গেল, না, আমি যে কাজটা করলাম সেটার তো দাদার কাছ থেকে রিভিউ নেওয়া হলো না, যে দাদার কেমন লাগলো। তাহলে চলো দাদার কাছ থেকে একটা ছোট্ট করে রিভিউ নেওয়াই যাক, যে আজকে আমার কাজটা দাদার কেমন লাগলো। রিভিউ নেওয়ার আগে সবার সাথে যেহেতু আর সেরকম ভাবে দেখা হবে না, তাই সবার সাথে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এই যে সিউড়ি থেকে আসে এই বান্ধবীটা, বুঝতে পারছো মানে সিউড়ি কত দূর, সেখান থেকে আসে। সত্যি ক্লাসে গিয়ে কিন্তু অনেক ভালো ভালো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। চলো দেখি দাদা কি বলে শুনে। আমাদের রিভিউ নাও এবার, আমার কাজ তোমার কেমন লাগলো সেটা একটু বলো। প্রথমেই বলি, ওর কাজ আমার খুব খারাপ লেগেছে, এতটাই খারাপ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আমার হাসিটাই বুঝতে পারছো ওর কাজটা আমার কতটা ভালো লেগেছে। অনেক ভালো কাজ করে আমার আর্টিস্ট, আর আমার আর্টিস্ট এইভাবে কাজ করে দেখাবে তোমাদের সাথে, এটা আমি প্রমিস করছি। ওকে আমি বলেছি আমার নাম রাখতেই হবে, আর ও রেখেছে একদম তাই। আর আমার সম্পূর্ণ কাজ শেখার মধ্যে হাত তুমি যদি না দিতে তাহলে হতো না, তা তুমি সম্পূর্ণটা সাপোর্ট করেছো বলে হয়তো তুলিটা ধরা শিখেছি, শিখে কলকা করে ডান করে আজকে এখান থেকে বেরোচ্ছি। তো থ্যাংক ইউ দাদা। সত্যি কথা বলতে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে সত্যি কি দাদার আমার কাজ ভালো লাগেনি, কিন্তু না, দাদা করছিল আমার সাথে মজা, দাদার সেটা হাসি দিয়ে প্রমাণিত। দাদা বলছিল, পরেও আমাকে বলেছে যে দাদা আমার কাজটাও খুব ভালো লেগেছে। তো এখানে কিন্তু বেজে গেছে রাত 9টা, কখন যে বাড়ি ফিরবো সেই অপেক্ষাতেই রয়েছি। ঝটপট করে কিন্তু স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে আমার মডেলও দাঁড়িয়ে রয়েছে। টুকটুক করে টোটো করে কিন্তু স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম, কারণ এখন যদি দেরি হয় তাহলে কিন্তু আর ট্রেন পাবো না। স্টেশনে এসেই দেখি এই দিদির সাথে দেখা। আর হ্যাঁ, এই দিদির ভিডিও তো তোমরা আগেই দেখেছো, খুব সুন্দর রান্না করে। হ্যাঁ, এই দিদির রান্নাকেও কিন্তু মিস করবো। আমি তো ফুচকা খাবোই না, দিদি বলছে না পিপিকা তোকে একটা খেতেই হবে। আর ফুচকাটা খেয়েও দেখলাম সত্যি খুব সুন্দর বানায়। তোমরাও যদি কেউ দমদমে আসো, এই কাকুটার থেকে কিন্তু ফুচকা খেয়ে যেও, খুব সুন্দর বানায়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, আমার এই লুকটা যে দিয়েছি আমি, সেটাও কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগছে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ